ফেসবুক আইডি ডিসেবল হলে কিভাবে ব্যাক করা যায় সেটা আজকে বিস্তারিত A to Z আলোচনা করব। আপনাদের ভবিষ্যতে কোনো দিন হয়েছিল অথবা ভবিষ্যতে হতেও পারে। এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাকে ফলো দিয়ে সাথে থাকতে হবে এবং ভিডিওটা সেভ করে রাখেন আপনার টাইমলাইনে। ভবিষ্যতে এই ভিডিওটা কাজে আসতে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজকে নতুন একটা খুব ধামাকাদার ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝখানে। সর্বপ্রথম আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়া যাওয়ার পরে এখানে ফেসবুক হেল্প সেন্টার বলে সার্চ করতে হবে। যে প্রথম যে ওয়েবসাইটটা আসবে তার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আস্তে আস্তে যে একটা ইন্টারফেস খুলে গেল ফেসবুক হেল্প সেন্টার। এখানে যে সার্চ বাটন আছে, উপরে যে সার্চ বাটন আছে, সার্চ বাটনের উপরে ক্লিক করতে হবে। তারপরে কি করতে হবে, এখানে লিখতে হবে ফেসবুক অ্যাকাউন্ট রিকভারি, এটা লিখে সার্চ করতে হবে। সার্চ করার পরে এই যে অনেকগুলো অপশান চলে আসবে, এই যে অনেকগুলো বিভিন্ন ধরনের অপশান আসবে। তার মধ্যে আপনাকে এই যে 2 নম্বর যে অপশানটা আছে অ্যাকাউন্ট রিকভারি, তার উপরে ক্লিক করতে হবে। তারপরে একটা নতুন পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখানে যে এই যে নো অপশান আছে, নো অপশানের উপরে ক্লিক করতে হবে। এই যে 2 নম্বর অপশান আছে, 2 নম্বর উপরে অপশান ক্লিক করতে হবে। তারপরে এখানে সাবমিটে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে একটা লেখা দিতে হবে, ঠিক আছে? এখানে একটা লেখা দিতে হবে। লেখাটা অবশ্যই আমি দিচ্ছি, আমার নোটপ্যাড করা আছে এবং আমি এই যে নোটপ্যাড থেকে কপি করে নিচ্ছি। যারা আমার ফেসবুক থেকে দেখছেন ফেসবুকে কমেন্টে থাকবেন, অথবা আমার যারা ইউটিউব থেকে দেখছেন ভিডিওটা ইউটিউব কমেন্ট বক্সে থাকবেন। ওখান থেকে আপনারা কপি করে আপনারা এই জায়গায় বসাতে পারেন। এই যে আমি কপি করে নিলাম, যে এবারে আমি ফেসবুকে যে অপশানে ছিলাম সেখানে চলে গেলাম। এখানে যে লেখাটা কপি করে নিয়েছি সেই লেখাটা এখানে পেস্ট করে দিলাম, দিয়ে সাবমিট করতে হবে। সাবমিট করে দেওয়ার পরে এখানে যে একটা অপশান আসবে, এইখানে সাবমিট কমপ্লিট হয়ে গেছে, থ্যাংক ইউ দিয়ে দিয়েছে। এই যে ওপরে 3 ডট আছে তার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে রিপোর্ট অপশান আছে, রিপোর্ট অপশানে হাত দিয়ে এখানে একটা অপশানে ক্লিক করতে হবে, রিপোর্ট প্রবলেম। এই অপশানে ক্লিক করে নিচের দিকে একটু স্ক্রল করতে হবে। স্ক্রল করতে করতে যে একটা আমি দেখাচ্ছি, এইখানে যে এই যে একটা ওয়েবসাইট আসবে, ওয়েবসাইটে ক্লিক করতে হবে। অবশ্যই ভিডিওটা স্টেপ বাই স্টেপ ফলো করবেন। এই যে এই ওয়েবসাইটের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দ্বিতীয় স্টেপ চলে আসবে। স্টেপ আসার পরে একটু লোডিং হবে। লোডিং নেওয়ার পরে নিচের দিকে যেতে হবে। এই যে একটা ওয়েবসাইট আছে তার উপরে ক্লিক করতে হবে, নতুন একটা ওয়েবসাইট খুলে যাবে। এই যে একটা ইন্টারফেস খুলে গেল। ইন্টারফেস খুলে যাওয়ার পরে এই ওপরে আপনার এখানে জিমেল বসাতে হবে। আপনার মোবাইলের জিমেল বসাতে হবে। জিমেল এখানে যে কোনো একটা জিমেল বসিয়ে নেবেন। বসিয়ে নিয়ে যাওয়ার পরে এখানে নিচে আরেকটা অপশান আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা অপশান দিতে হবে। এখানে বিভিন্ন ধরনের অপশান আছে, আপনার এখানে দিতে হবে লগইন। লগইন অপশানে ক্লিক করে দিতে হবে। যে 3 নম্বর বক্সে আছে, 3 নম্বর বক্সে ক্লিক করতে হবে। এখানে যে লেখাটা আমি কপি করেছিলাম সেই লেখাটা এখানে পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দেওয়ার পরে এখানে সাবমিট করতে হবে। সাবমিট করতে হবে, সাবমিট নেবে, একটু লোডিং হবে। নেওয়ার পরে এখানে আপনার কাজ শেষ হয়ে গেল। এইখানের কাজ আপাতত কমপ্লিট হয়ে গেল। এবারে যে নেক্সট আরেকটা কাজ করতে হবে, সেটা আপনি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে আপনি এখানে সার্চ করবেন, সার্চ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সার্চ করবেন ফেসবুক লাইট। ফেসবুক লাইট সার্চ করবেন আপনি। সার্চ করে যাওয়ার পরে ফেসবুকে যে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে নিচের দিকে যেতে হবে। এখানে সাপোর্ট বলে একটা অপশান আছে, এই সাপোর্টের উপরে ক্লিক করতে হবে। সাপোর্টের উপরে এখানে যে মেল দেখা যাচ্ছে, মেলের উপরে ক্লিক করতে হবে। ওখানে একটা জিমেল যাবে, জিমেলটা দিয়ে দেবে এবং যেই লেখাটা কপি করেছিল সেই লেখাটা দিয়ে দিলে ওখানে সাবমিট করে দিলে হয়ে গেল আপনার কাজ। আজকের ভিডিও এইটুকু ছিল। একটুখানি আপনার হেল্পফুল মনে হলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন অবশ্যই।